ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি আশাবুলের কাছে। আশাবুল, গোপালনগরে, বনগাঁর গোপালনগরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা, তেমনটাই কিন্তু সবাই বলছে। তার কারণ লোকসভা ভোটে আমরা জানি যে তৃণমূলের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সুতরাং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন, দল সেদিকেই তাকিয়ে রয়েছে, কি বলবেন? দেখো বৃষ্টি, বন্ধুভাই তোমাকে বলি, আজকের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁর সভা, সেটার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে বিজেপিকে শক্তি প্রদর্শন করা এবং দ্বিতীয় হচ্ছে মতুয়া ভোট সেটাকে ঘরে ফেরানো। এবং তারা যে শক্তি প্রদর্শনে অনেকটা সফল হয়েছে তৃণমূল, একটু তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যেই কিন্তু মাঠ উপচে পড়েছে, মাঠ উপচে রাস্তায় মানুষজন জমা হয়ে গেছেন। ফলে সেই শক্তি প্রদর্শনের যেটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেই শক্তি প্রদর্শনে তারা একটা সফল হয়েছে। এবং দ্বিতীয় বিষয়টা যে মতুয়া ভোট ঘরে ফেরানো। তুমি জানো যে বনগাঁ লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রটা তৃণমূলের কাছ থেকে 2019-এ ছিনিয়ে নিয়েছে বিজেপি এবং এই লোকসভার 7টির মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রেতে তারা এগিয়ে রয়েছে। এবং শুধু মতুয়া ভোট শুধু এই বনগাঁ লোকসভা কেন্দ্রেই ফ্যাক্টর না, গোটা রাজ্যেই তারা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাজ্যের 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু কোনো রাজনৈতিক দলের জয় পরাজয় নির্ভর করছে। ফলে এই মতুয়া ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য তিনি আজকে মতুয়া ভোট ঘরে ফেরানোর জন্য যে মতুয়ারা 2011-2016 সালে তাকে ঢেলে ভোট দিয়েছিলেন, তারা যাতে আবার ফিরে আসেন 2021-এর আগে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেভাগেই যে এখান থেকে একটা রাজনৈতিক তিনি প্রচার শুরু করে দিচ্ছেন, যেটা তিনি সোমবার মেদিনীপুরের সভায় তিনি শুরু করেছিলেন। আজকে এই বনগাঁ থেকে তিনি কয়েকজনের রাজনৈতিক বার্তা দেবেন। এবং কি বার্তা তিনি দিতে পারেন, যে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মতুয়ারা তারা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, কিন্তু মতুয়াদের বঞ্চিত রেখেছে বিজেপি। যে মতুয়াদের সাংসদ হয়েছেন একজন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় মতুয়াদের কাউকে জায়গা দেওয়া হয়নি। কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই শান্তনু ঠাকুরের বাবাকে তিনি মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন। এবং দ্বিতীয় অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে যে নমশূদ্রদের, মতুয়াদের শুধু ভোটের কাজে ব্যবহার করে বিজেপি, কিন্তু তারা তাদের মর্যাদা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান এবং মর্যাদা দিয়েছেন। মতুয়া উন্নয়ন পর্ষদ গঠন করেছেন, ঠাকুর বাড়ির আমূল সংস্কার করেছেন এবং সেই সঙ্গে তাদের যে প্রতিষ্ঠাতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছেন। ফলে সেই বার্তাটা পাশাপাশি তারা তুলে ধরার চেষ্টা করবেন। এবং যে বিষয়টা, আরেকটি বিষয় তুমি লক্ষ্য করছো যে কেন্দ্রীয় সরকার বাংলাকে কিভাবে বঞ্চনা করছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে সরব হয়েছেন। আজকে সেই বিজেপি সরকারের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়নের খতিয়ান পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে পারেন। এবং সেই সঙ্গে বিজেপি যে বাংলার পক্ষে বিপদ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভাতেই বলছেন যে বিজেপি বাংলার সম্প্রীতি শান্তির ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। বহিরাগত কিছু নেতা তারা এসে এটা অশান্তি পাকানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামতে হবে, সেই বার্তাটা তিনি দিতে পারেন। এবং সর্বোপরি দলকে ঐক্যবদ্ধ করা এবং দলের কর্মীদের মধ্যে তাদের চাঙ্গা করাও তার এই জনসভার অন্যতম লক্ষ্য। ধন্যবাদ আশাবুল।